তুমি তুমি শোনো, গল্পের বই পড়বা না ছড়া পড়বা? গল্পের বই পড়বা, আচ্ছা ঠিক আছে। একটু এবার বের করো তো, তুমি কোনটা পড়বে? গল্পের বই পড়বে। বিটু পড়ালেখা করতে পছন্দ করে না, বিটু শুধু ড্রয়িং আর গল্পের বই পড়তে পছন্দ করে। দেখা তো কোন গল্পটা পড়বে আজকে? এটা কোনটা? এটা খুলে দেখাও, মা পড়ে শোনাবো। বিটুকে পড়া শেখানো খুব কষ্টের। শিখামণি একটু পড়তে চায় না, দুষ্টামি আর দুষ্টামি করে। মাকে দেখো, মা পড়ি, মা পড়ে শোনাই। এটা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে, এই গল্পের নাম কি? কৃপণের ধন। পৃথু, গল্পের নাম কি? কৃপণের ধন। আচ্ছা চল আমরা এই গল্পটা পড়ে দেখি তো এখানে কি বলছে, ঠিক আছে? কেন মা পড়ে শোনাই তোমাকে, ঠিক আছে? এটা ভালো লাগে না। এটা ভালো লাগে না, এটা তো তুমি বের করে দিলে। তাহলে কোনটা ভালো লাগে? শোনো, কোন গল্পটা পড়বে মাকে দেখাও। শোনো আমরা এটা পড়ি, ঠিক আছে? দেখো কি বলছে, দেখো দেখো কি বলেছে। বলেছে, একবার এক কৃপণ তার বিষয় সম্পত্তি যা ছিল সব বিক্রি করে অনেক সোনা কিনে নিয়ে এলো। কৃপণ মানে কি জানো? কৃপণ মানে কিপটা। কি? কিপটা মানে টাকা খরচ করতে চায় না। তারপর সেই সোনা বাগানের এক কোণে গর্ত করে পুঁতে রাখলো, বুঝছো? তারপর কি করছে, ও যে স্বর্ণগুলা কিনে আনছে না, ওইগুলো সব গর্ত করে মাটির ভিতর রেখে দিছে। তারপর থেকে প্রতিদিনই সে একবার করে বাগানে গিয়ে মাটি খুঁড়ে সোনা দেখে আসতো। প্রতিদিন সে কি করতো জানো? বাগানে যায় দেখতো যে তার স্বর্ণগুলো আছে কিনা। তারপর এভাবেই কৃপণ, তারপর কি হয়েছে বলো? তারপরে এভাবে কি কৃপণের দিন কাটছিল। মাকে দেখতে দাও, মা দেখি না তো। এই কৃপণের দুষ্টামি করে পৃথামণি, খুব দুষ্টু দুষ্টু বুড়ি। তাহলে তুমি পড়ে শোনাও, তুমি পড়ে শোনাও, পড়ে শোনাও। তুমি তো পড়তেই পারো না, পারোই না। আচ্ছা মা শোনাচ্ছি, শোনো, মা শুনিয়ে দিই হ্যাঁ তোমাকে। কৃপণের বাড়িতে কাজ করতো একটি লোক। রোজই মালিককে বাগানের কোণে গিয়ে মাটি খুঁড়তে দেখে তার ভারী কৌতূহল হলো। মানে ওই লোকটা, যে লোকটা কাজ করতো না, ওই লোকটা দেখলো কি, হ্যাঁ না, এই যে লোকটা কাজ করতো দেখলো কি, যে প্রতিদিন তার মালিক যায় যায় মাটি খুঁড়ে খুঁড়ে কি যেন দেখে আছে কিনা, বুঝছো? তারপর সে একদিন আড়ালে লুকিয়ে থেকে কৃপণের কাণ্ড দেখতে গেল। পরে রাতের বেলা সে সোনাগুলো গর্ত থেকে তুলে নিয়ে পালিয়ে গেল। জানো, যে লোকটা কাজ করতো না, ওই লোকটা কি করছে, ওই গর্ত খুলে, যে দেখছো এই যে এখানে গর্ত, এই গর্ত খুইরা সব স্বর্ণ নিয়ে গেছে গা। আই হাই পৃথু, কি হইলো? ঠিকই আছে, কৃপণের সাথে ঠিকই হইলো। তারপরে দেখি আমরা কি হয়েছে, ঠিক আছে? পরদিন কৃপণ গর্তের কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। গর্ত ফাঁকা, সোনাগুলো উধাও। সে বুক চাপড়ে কেবলই হাই হাই করতে লাগলো, বুঝছো? কি করলো? তারপরে কৃপণ যা দেখলো কি, তোমার কোনো স্বর্ণ নাই। তারপর কি হলো পৃথু? তারপর এক প্রতিবেশী কৃপণের কান্নার কারণ জানতে চাইলে কৃপণ কাঁদতে কাঁদতে সব কিছু খুলে বলল। তারপর কি হলো, তার সর্বনাশের সব কথা শুনে প্রতিবেশীর খুব খারাপ লাগলো। প্রতিবেশী তখন কি বললো তাকে? প্রতিবেশী বলল, ভাই তুমি বৃথাই শোক করছো। জানো কি বলছে? বলছে তুমি শুধু শুধু শোক করছো। কেন বললো এই কথাটা? ওই সোনাগুলো তো তোমার কোনো কাজেই লাগছিল না। এক খণ্ড পাথর ওখানে পুঁতে রেখে মনে করো না কেন তোমার সোনাই পোতা রয়েছে। যখন কাজে লাগে না ঠিক করেছ, তখন সোনা যা পাথরের টুকরাও তাই। বুঝছো? এখানে শিক্ষার কি আছে? শিক্ষণীয় হচ্ছে, যে ধন কাজে লাগানো হয় না তার থাকা না থাকা দুই সমান। পৃথামণি
তুমি বুঝতে পেরেছো কি বলেছে? বলেছে যদি আমরা ঠিকমতো আমরা সবকিছু কাজে না লাগাই তাহলে সবকিছু বৃথা। বুঝতে পেরেছো? কি হয়েছে? পৃথামণি রাগ করেছে। কেন রাগ করেছে পৃথু? পৃথু করতেও ভালো লাগে না, কোনো কিছুই করতে ভালো লাগে না। পৃথামণি কোনো কিছু করতে ভালো না লাগে না, শুধু খেলতে আর দুষ্টামি করতে ভালো লাগে, তাই না? আইসক্রিম কে খাবে? আপনি খাবেন আইসক্রিম? আচ্ছা তাহলে পড়তে বসবেন, আসেন। তোমার কাছে গল্পটা ভালো লেগেছে পৃথু? শোনো, বলো তোমার কি ভালো লেগেছে? তুমি ভালো। ভালো লেগেছে? পৃথুর মন খারাপ, তার জন্য কিছু কিছু বলতেছে না।